অনেক দিন পর বলতে পারো তোমাদের সামনাসামনি কথা বলছি, কারণ কথা আমার সেইভাবে বলা হয় না। আর এই যে বাড়ি আসার পর 3 দিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে কালকে ছিল বিয়ের ডেট প্রথম কথা, আর এই অঘ্রাণ মাসে বিয়ের ডেটে যে এত পরিমাণে বৃষ্টি হবে কিন্তু যাদের বিয়ে বাড়ি তারা ভাবতেই পারিনি, তাই না? তো চলো, সকাল সকাল সব জামাকাপড় দেখো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম। তো চলো এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে যাব স্কুলে। স্কুল থেকে এসে হবে তোমাদের সঙ্গে দেখা। ছেলেকে অলরেডি স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। দেখো এত সুন্দর রোদ দেখে কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। চলো, বালতিতে দেখো জামা কাপড়গুলো ভেজানো আছে, ভাবলাম কেচে দেব। তো দেখো রোদই নেই, কিছু করার নেই, এখানে ভেজানো রয়েছে। এই হচ্ছে আমার সার্ফের কোটো। আর দেখো কত জল বেঁধে গেছে ট্যাঙ্কির কাছে, কেন বলো তো? দুদিন ধরে না এখানে সবাই কিন্তু টাইম কলের জল খায়। দুদিন ধরে টাইম কলের জল দেয়নি, তো দিয়ে বাড়ির আশেপাশে যতজন আছে সবাই। আর আমাদের বাড়িতে না সাবমার্সেল বসানো আছে, ওই দেখো নিচ থেকে তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখো ওখানেও জল জমে আছে, ওখানেই বসানো আছে আর কি সাবমার্সেলটা। তো সেই জলটা না খেতে বেশ ভালো, তার জন্য অনেকেই নিয়ে যায়, কিন্তু আমি খাই না। আমি কিন্তু সেই কেনা জলই খাই, আমার ভালো লাগে না কেন জানি না। কিন্তু এই জলটা কিন্তু ভালো টেস্ট আছে, অনেক মানুষে নিয়ে যায়, সত্যি কথা। আমার ভালো লাগে না কেন জানি না, আমি তার জন্য সবসময় কেনা জল খাই। সো ফ্রেন্ড দেখো, এই যে কমপ্লিট কেচে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রোদ্দুর নেই। আমার না ভেবেই কেমন লাগছে, দেখো রোদ্দুরটা দেখে। প্রত্যেকটা বাড়ির ছাদ দেখো, প্রত্যেকটা পিছনে যতগুলো বাড়ি দেখবে দেখো, প্রত্যেকটা ছাদে মানে সবাই মনে অলরেডি রোদ্দুর দেখে জামা কাপড় কাচা কমপ্লিট করে ফেলেছে, তাই না? আজ হঠাৎ করেই বিকেলে বেরিয়ে পড়লাম। আগে থেকে একদম ঠিক করা ছিল না যাওয়ার জন্য, হঠাৎ কেন জানি না মনে হয়ে গেল আজকে বিকেলে ফাঁকা আছি, ভ্রুটা ফিল আপ করে আসি। কারণ সেই যে দুর্গাপুজোর আগে ভ্রু ফিল আপ করেছি, তারপর থেকে আর ভ্রু ফিল আপ করা হয়নি। আর এখন টুকটাক এই যে ভিডিও বানাতে গিয়ে ভিডিওর চক্করে পড়ে, বিশেষ করে বলতে পারো, ভ্রুটা ফিল আপ না করলে মনে হয় ইস মুখটা ভালো লাগছে না, যেটা আমার মনে হয়। কাজ কমপ্লিট করার পর বাড়িতে নিয়ে চলে এসেছি চাউমিন। চাইলে বাজারেই খেতে পারতাম, মনে হলো না, আর ইচ্ছেও হলো না। মনে হলো পার্সেল করে প্যাক করে বাড়িতে নিয়ে চলে যাই, জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তো শীতটা না খুব পড়েছে। আর আমার ঘরের সামনেই তোমরা দেখেছো একটা ট্যাঙ্কি রয়েছে না, দেখো কত অগোছালো হয়ে রয়েছে। ভাবি এগুলো একদম ক্লিয়ার ফ্রেশ করব, এই টাইমটা আমি পাচ্ছি না। এখান থেকে ব্ল্যাঙ্কেটটা বার করলাম। তো আমার ঘরের আমার খাটটা না বক্স খাটের সিস্টেম বলছি কেন, বক্স খাট। তো আমার যাবতীয় যা জিনিস এ টু জেড যা আছে সব কিছু এর ভিতরে আছে। দেখে ছোট মনে হলেও এর ভিতরে অনেক জিনিস আছে, একদিন তোমাদের দেখাবো সময় করে। তো এখানে রয়েছে আমার লেপ। এই বক্স খাটের ভিতরে যা জিনিস রয়েছে সমস্তটা আমার বাবা আমাকে দিয়েছে। তো অনেক ভালোবাসার জিনিস এগুলো, জানো আমার কাছে। তো খুব যত্ন সহকারে আমি রেখে দিয়েছি, তার জন্য ওগুলো ব্যবহারই করি না। পরের দিন সকালে বেশ মনে হলো আলুগুলো ভাজা করে, এই আলু ভাজা দিয়ে যদি মুড়ি খাওয়া যায় বেশ ভালো হবে। তার জন্য দেখো একটু তেলটা বেশি দিয়েছি, আর আলু কিন্তু অল্প। তো ভাজার পরে তোমাদের দেখাচ্ছি। চাইলে কিন্তু ছোট ছোট করে আলুগুলোকে কাটতে পারতাম, কিন্তু আলুগুলো কেটেছি আমি বড় করে। আর গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে এই আলুগুলো যদি ভাজা করা যায় না, খুব সুন্দর টেস্টি হয়। এটা রাতের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো আমি এখানে পুরো দুধটা জাল দিচ্ছি। এই দুধটা দিয়ে বানাবো সুজি, আর সঙ্গে রাতের মেনু রয়েছে লুচি, সুজি, আর যে ওই যে সকালে যে আলু ভাজাটা করেছিলাম না, ওটাতে সত্যি কি বলবো, এত টেস্ট আর এত মনে ধরে গেছে সবার, যে মনে হলো না ওই রকম আলু ভাজা আবারও করি।
আর বাড়িতে অনেক দিন লুচি বানাইনি। আমারই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘুমিয়ে পড়ব, কারণ ইচ্ছে আছে পরের দিন সকাল সকাল ওঠার জন্য। কারণটা জানতেই পারব। খুব সকালে আমি কখনোই উঠতে পারি না, চেষ্টা করি বাট হয়ে ওঠে না। কারণ যবে থেকে আমার ছেলে হয়েছে তবে থেকে আমার ঘুমটা না রাতটা জাগা বেশি হয়ে যায় আর সকালে উঠতে দেরি হয়ে যায়। তো দেখো সকালের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ হচ্ছে নবান। নবান কী জিনিস আমি সত্যিই জানতাম না। আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এটা প্রথম নবান কাটানো বলতে পারো। ঘুম থেকে উঠতে বলতে বলতে 8টা বেজে গেছে। শাশুড়িমা দেখছি পুজোর নবানের সমস্তটা A to Z কমপ্লিট। তো সকালের কাজ বলতে সবসময় শাশুড়ি করেই নেয়, তারপর থেকে যা কাজকর্ম থাকে রান্না বান্না যা ডিউটি আর কি, ডিউটিই বলা যায় এটাকে। তো ডিউটিটা আমারই পালন করতে হয়। তো কিভাবে কি করলো না করলো আমি কিছুই জানি না। তো শাশুড়ি তো নবানটা করছে, শাশুড়ি আর শ্বশুর দুজন মিলে করবে। আর আমি এদিকে নিজের যা কাজ আছে সেগুলো কমপ্লিট করার পর ছেলেকে খাওয়ানো রয়েছে, তারপরে আমি ফ্রেশ হয়ে নিজের কাজে শুরু করব। আমার বাবার বাড়িতে নবান জিনিসটা নেই, তার জন্য আমি জানতামও না যে নবানটা কী। আর এই টাইমটাই ঠিক না কোনো একটা কাজ পড়ে যায় আর আমি বাবার বাড়িতে চলে যাই। তো এই 4টে বছরে কোনো সময়ই নবান আমার খাওয়া হয়নি। তো এটা প্রথম বছর আমার শ্বশুর বাড়িতে নবান খাওয়া। শুনেছি এইরকম রান্না বান্না A to Z, তো এই প্রথমবার আমি আর কি ফিল করছি নবাবের, এই প্রথমবার ফিল করছি নবান কী জিনিস। তো তারপর দেখলাম শাশুড়িমা শ্বশুর দুজন মিলে, শাশুড়িমা ফল টলগুলো রেডি করে দিল, তারপরে শ্বশুর এগুলো যেগুলো করে আর কি কলার পাতা দিয়ে আর কি নবান বাড়াতে হয়, তো সেই জিনিসটাই করলো, আমি সেটা দেখলাম। তো তারপর দেখো স্নান করতে গেছি, স্নান কমপ্লিট করে ভাবলাম আজকে যেহেতু নবান আজকে স্নান টান করে তারপরেই রান্নাঘরে ঢুকবো। তার জন্য দেখো শাড়িই পরে নিয়েছি। আজকে নবান আর শাড়ি পরবো না, ব্যাপারটা কেমন একটা লাগছিল, তার জন্য শাড়ি পরে ছাদে গিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি রান্নাবান্নাতে ঢুকবো। আর আজকের অনেক রান্না রয়েছে। আগের দিন যদি সবজিগুলো কেটে রাখতাম হয়তো খুব ভালো হতো, কিন্তু আমি তো নবান কী জিনিস জানিই না, তাহলে কি করে কেটে রাখবো। আমি খুব সামান্য নবান নিয়েছি, কারণ আমি তো জানি না নবানটা খেতে কীরকম, এর স্বাদটা কীরকম। তো অল্প একটু নিয়ে খাওয়ার পর সত্যি দারুণ টেস্ট। আমার কিন্তু ভালো লেগেছে, প্রথমে ভাবছিলাম ভালো লাগবে না। নবানের স্বাদ কিন্তু সত্যিই ভোলার নয়। এখানে আমি সমস্ত রকমের সবজি A to Z কেটে কমপ্লিট করে নিয়েছি, কারণ প্রথমেই তো তোমাদের বলেছি রান্নাটা পুরো একা হাতে করব, হেল্প করার মতন কেউ নেই। আছে, তার চেয়ে মনে হয় আমার একা করাটাই সবচেয়ে ভালো। সবজি কেটে ভাবছি আগে ধুয়ে সব কিছু রেডি করে রাখবো। খুব তাড়াতাড়ি স্পিডের সঙ্গে সবজিগুলো কেটে নিলাম। একদিকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে পায়েস।
ভাবলাম প্রথমে পায়েসটা রান্না করে নিই একটা গ্যাসে, আর ভাতটা হয়ে যাক, তারপরে দুটো কড়াইয়ে একবারে তরকারিটা বসিয়ে নেব, তাহলে সবচেয়ে ভালো হবে না? তো তোমাদের দেখাই কি কি রান্না করেছি আখ ভাজা, সঙ্গে রয়েছে বেগুন ভাজা, আর আছে গাজর ভাজা, তার সঙ্গে আছে মিষ্টি আলু ভাজা, আর আছে মূলো ভাজা। এখানে কিন্তু আমার, তোমরা দেখতে পাচ্ছ, 5 রকমের ভাজা টোটাল কমপ্লিট হয়ে গেছে। নারকোল ভাজা করা যায় এখানে, তো আমার 5 রকমের ভাজা হয়ে গেছে বলে আমি আর অন্য কোনো কিছু ভাজা করিনি। এবার আমি বুঝতে পারলাম নবানটা কী জিনিস। চলো, তার সঙ্গে অনেক রকমের তরকারিও রান্না করেছি। এই যে এটা হচ্ছে পালং শাকের তরকারি, আর তার সঙ্গে আছে এই যে বাঁধাকপির তরকারি, আর যেটা আছে সেটা হচ্ছে এটা মাছ দিয়ে ফুলকপির ঝোল, আর রয়েছে মিষ্টি আলু পেঁপে দিয়ে একটা চাটনি। দেখলে আজকে নবানের মেনুটা কি। তো সঙ্গে রয়েছে পায়েস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।